বন্ধুরা, আমি রিপন আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইবার নিয়ে। বন্ধুরা, ফাইবার কি? হ্যাঁ, ফাইবার হচ্ছে একটি মার্কেটপ্লেস যেখানে সেলাররা তাদের সার্ভিস প্রোভাইড করে থাকে গিগের মাধ্যমে, আর বায়াররা তাদের প্রয়োজন অনুযায়ী সেই গিগ অর্ডার করে সার্ভিস নিয়ে থাকে। আবার বায়াররা জব পোস্ট করে রাখে এবং সেলাররা সেই জবে অ্যাপ্লাই করেও কাজ করে থাকে। ফাইবার মার্কেটপ্লেসে সকল প্রকার কাজের জন্য যে লেনদেন হয়ে থাকে সেটা ডলারের মাধ্যমে হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ফাইবারে কিভাবে জয়েন করতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানাতে পারেন। সর্বপ্রথমে আমি ক্রোম ব্রাউজার ওপেন করব। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। এখান থেকে fiverr.com www.fiverr.com এখানে লগ ইন করবো। দেখেন fiverr.com এর হোম পেজের ফিচারটি শো করছে। এখান থেকে এই যে একেবারে ডান পাশে জয়েন, এখানে ক্লিক করব। এখানে দেখেন তিনটি অপশন আছে। কন্টিনিউ উইথ ফেসবুক, আপনি ফেসবুকের মাধ্যমেও কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমেও কন্টিনিউ করতে পারেন। আবার কন্টিনিউ উইথ অ্যাপেল, আপনার কোনো অ্যাপেল ডিভাইস থাকলে সেই ডিভাইসের মাধ্যমে আপনি কন্টিনিউ করতে পারেন। নেক্সট যে অপশানটি আছে এন্টার ইওর ইমেল, তো আমি রিকমেন্ড করব ইমেলের মাধ্যমে আপনারা জয়েন করবেন, এটাই সবথেকে বেস্ট। তো আমি যে ইমেল অ্যাড্রেসটি মাধ্যমে অ্যাকাউন্টটি খুলব সেই ইমেলটি আমি এখানে ইনপুট করছি। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর কন্টিনিউ। দেখেন আমাদেরকে একটি ইউজার নেম চুজ করতে বলছে এবং একটি পাসওয়ার্ড চুজ করতে বলছে। বন্ধুরা, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটি কিন্তু আমাদের সবসময় প্রয়োজন হবে। আমরা যখন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে আমাদেরকে লগ ইন করতে হবে এবং এই ইউজার নেম কিন্তু আপনি পরবর্তীতে কখনো চেঞ্জ করতে পারবেন না। এই ইউজার নেমটি বায়ারের কাছে শো করবে, আপনার পরিচিতি হিসাবে কিন্তু এই ইউজার নেমটি কাজ করবে। সুতরাং আপনারা যখন ইউজার নেম চুজ করবেন তখন আপনাদের ফার্স্ট নেমটি চুজ করাটাই বেটার হবে। তারপরেও এটা কোনো ফ্যাক্ট না, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ইউজার নেম চুজ করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব আপনারা আপনাদের নিজেদের নামটাকেই ইউজার নেম হিসাবে ইউজ করলে সব থেকে বেশি ভালো হবে। আমি এখানে আমার ইউজার নেমটি দিচ্ছি রিপন10। দেখেন এখানে কিন্তু এই ইউজার নেমটি নেওয়া যাবে না, কারণ লুকস লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন। তার মানে এই টাইপের ইউজার নেম অলরেডি ফাইবারে আছে, এই কারণে আমাকে কিন্তু এই ইউজার নেমটি নেওয়া যাবে না। আমি এখানে শুধুমাত্র আমার নামটি দিচ্ছি, সেটাও নেওয়া যাচ্ছে না। দেখি আন্ডারস্কোর কি না, এটিও নেওয়া যাচ্ছে না। তাহলে নামের সাথে অন্য কোনো কিছু জুড়ে দিতে হবে যেন ইউজার নেমটি ফাইবারে অ্যাপ্রুভ হয়। রিপন_কুমুদ। দেখেন আমার ইউজার নেমটি কিন্তু নিয়ে নিয়েছে। এরপর পাসওয়ার্ড, স্ট্রং একটি পাসওয়ার্ড আপনারা ইউজ করবেন। এখানে বলছে 8 ক্যারেক্টার্স অর লঙ্গার, মানে পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টার অথবা তার বেশি হতে হবে। কম্বাইন আপার অ্যান্ড লোয়ার কেস লেটার্স অ্যান্ড নাম্বারস, তার মানে আপার এবং লোয়ার কেস লেটার থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিচ্ছি।
পাসওয়ার্ডটি দিলাম, এবার জয়েন হয়ে গেল আমাদের ইউজার নেম ক্রিয়েট করা। এখানে দেখেন রিপন_কুমার, ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, মানে আমাকে একটি মেল পাঠানো হয়েছে, সেখান থেকে আমাদের মেলটি ভেরিফিকেশন করতে হবে। আমার মেলটিতে প্রবেশ করলাম, দেখেন ফাইবার থেকে একটি নোটিফিকেশন পাঠিয়েছে, অ্যাক্টিভেট ইউর নিউ অ্যাকাউন্ট। আমি এটিকে ওপেন করলাম। ফাইবার থেকে লিখেছে ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর ইমেল। আমি এখান থেকে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এই যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। তার মানে আমার ফাইবার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি এডিট ইউর প্রোফাইল এখানে যাব। এখানে আমি আমার ফুল নেম দেব, আপনারা আপনাদের ফুল নেম দিয়ে দেবেন, ইমেল যেটা আছে সেটাই থাকবে। অনলাইন স্ট্যাটাস মানে আপনি অনলাইনে আছেন কিনা। এখান থেকে আপনি অফলাইনে যেতে পারেন, আপনি 1 আওয়ারের জন্য অফলাইনে যেতে পারেন, 1 ডে 1 উইক অথবা ফরএভার অফলাইনে যেতে পারেন। তবে অফলাইনে গেলে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নাও পেতে পারে, বা আপনার পরবর্তীতে আপনার গিগগুলো প্রমোশন পেতে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে এখানে যেভাবে আছে সেভাবে থাকাটাই ভালো, এখানে কোনো কিছুই চেঞ্জ না করাটাই বেটার। এখান থেকে সেভ চেঞ্জেস, সেটিং সাকসেসফুলি আপডেটেড। এখান থেকে নিচেই দেখেন একটি অপশান আছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, মানে আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চান সেক্ষেত্রে এই অপশানটিতে আসতে হবে। হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটি যদি ডিঅ্যাক্টিভেট করেন সেক্ষেত্রে কী হতে পারে। ইউর প্রোফাইল অ্যান্ড গিগস ওন্ট বি শোন অন ফাইবার এনিমোর, আপনার গিগ এবং প্রোফাইল ফাইবারে পরবর্তীতে শো করবে না। অ্যাক্টিভেট অর্ডারস উইল বি ক্যান্সেলড, আপনার যত অর্ডার আছে সবগুলি ক্যান্সেল হয়ে যাবে। ইউ ওন্ট বি এবল টু রিঅ্যাক্টিভেট ইউর গিগস, আপনি আপনার অ্যাকাউন্টের গিগগুলি পুনরায় রিঅ্যাক্টিভেট করতে পারবেন না। তো যদি কখনো আপনাদের অ্যাকাউন্ট ক্লোজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটি রিজন চুজ করে, এই যে আমি দেখাচ্ছি, আমি যে কোনো একটি রিজন চুজ করে এখান থেকে আপনি অপশনাল কিছু বিষয় আছে, এখানে আপনি আপনার অপশানগুলো লিখে দেন এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এছাড়াও ফাইবার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট করার জন্য আমার অন্য একটি ভিডিও আছে, আপনারা সেটিও দেখে আসতে পারেন। তারপর এখান থেকে আমরা প্রোফাইলে যাব। এখান থেকে আমাদেরকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো। সামনের ভিডিওতে প্রোফাইল কিভাবে তৈরি করব এটা নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।